রেলগেট নিয়ে কাটোয়ায় দুর্ভোগ, স্থানীয়দের দাবি ফ্লাইওভারের, কিন্তু তার হচ্ছে কই? কাটোয়ায় এবারও ভোটে ইস্যু রেলগেট। পূর্ব বর্ধমানের কাটোয়া এই শহরে ঢোকার মুখে রয়েছে 22 নম্বর রেলগেট। এই রেলগেট নিয়ে ভোগান্তির এক শেষ, যা এখানকার ভোটে অন্যতম ইস্যু। কাটোয়া রেলগেট সারাদিনই পড়ে থাকে, তা পেশেন্ট নিয়ে গেলে পেশেন্ট তো এখানে মারাও যাচ্ছে, সব যাচ্ছে। তাই এবছর আমাদের একটাই দাবি, এবছর আমাদেরকে রেলগেটের মুক্তি ঝামেলা মেটাতে হবে, একটা উড়ালপুর করে দিতেই হবে, কারণ সারাদিনই রেলগেট পড়ে থাকে। হাওড়া কাটোয়া রুটে গুরুত্বপূর্ণ স্টেশন কাটোয়া। কাটোয়া স্টেশনের কাছে 22 নম্বর রেলগেট। এই রেলগেটের একদিকে গ্রাম, আরেক দিকে কাটোয়া শহর। সেখানে স্কুল, কলেজ, আদালত, সরকারি হাসপাতাল। পূর্ব বর্ধমানের পাশের জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ, এই দুই জেলা থেকে রোজ বহু রোগী কাটোয়া হাসপাতালে ডাক্তার দেখান। তাদের কাটোয়া শহরে ঢুকতে হলে পেরোতে হয় এই রেলগেট। হাওড়া কাটোয়া রুটে প্রতিদিন 18 জোড়া লোকাল ট্রেন যাতায়াত করে। মেল এবং এক্সপ্রেস মিলে চলে আরও 44 জোড়া ট্রেন। স্থানীয়দের অভিযোগ, একবার রেলগেট বন্ধ হলে সহজে খুলতে চায় না, ফলে দীর্ঘক্ষণের অপেক্ষা, এতে তৈরি হয় যানজট। এটা প্রতিদিনের ভোগান্তি, তাই স্থানীয়রা চান ফ্লাইওভার তৈরি করা হোক। কাটোয়া রেলগেটে আটকে আছি। রেলগেটটা যদি দীর্ঘদিন থেকেই তো হচ্ছে না, যদি এটা হয়, ফ্লাইওভার হচ্ছে না, ফ্লাইওভার হলে খুব ভালো হয়, মানুষের উপকার হয়। কলেজ, হসপিটাল, অফিস, আদালত সমস্তই ওই দিকে আছে এবং মানুষের প্রচণ্ড যন্ত্রণা। তাই এমএলএ সাহেব যদি বলছেন, যদি এটা করে সমগ্র কাটোয়াবাসী এবং আশপাশের সমস্ত মানুষেরই বহু উপকার হবে। কাটোয়ায় এই রেলগেটের ভোগান্তি দীর্ঘদিনের। এবারের ভোটেও ইস্যু এই রেলগেট। সব দলের প্রার্থীর মুখে শোনা যাচ্ছে ফ্লাইওভার তৈরির প্রতিশ্রুতি। যিনি এখানকার বিধায়ক আছেন, তিনি বারবার বলেছেন ভোট আসার আগে যে রেল ব্রিজ করবেন। আমি আপনাদের বলছি, ভারতীয় জনতা পার্টি 2026 4 মে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর প্রথম কাজ হচ্ছে এই রেল ব্রিজ, কাটোয়া রেল ব্রিজ। নিশ্চিতভাবে যে মানুষের দীর্ঘ সময় এখানে সময় নষ্ট হয়, কষ্ট পায় রোদে, সেটা থেকে মুক্তি দেওয়ার জন্য কাটোয়া রেল ব্রিজ অবশ্যই হবে। রেলটা তো বিজেপি, যেমন অনেক বেকার লোক তাদের অব্যবহৃত জায়গায় বসে সংসার প্রতিপালন করত, সেই লোকগুলোকে লাথি মেরে তুলে দিল। তারা কি খাবে তার কোনো ব্যবস্থা না করে, সে তো রেলই করেছে। রেল ওভারব্রিজ এমনিতেই রেল করতে পারত, তা তো করেনি বলেই তো এত প্রশ্ন উঠেছে। আমরা চেষ্টা করব, চেষ্টা নয় আমাদের এটা অঙ্গীকার যে 5 বছরে আমরা এটা করব। কাটোয়ার রেলগেট আবারও বলছে একটা জ্বলন্ত সমস্যা, প্রতিনিয়ত জ্বলছে। অনেক সমস্যা আছে, কাটোয়াবাসীর অন্যতম সমস্যা। আমরা যদি জয়লাভ করতে পারি, কাটোয়ার জনগণকে নিয়েই আমরা এই ওভারব্রিজ বা ফ্লাইওভার, সেটা আমরা দাবি আদায় করেই ছাড়বো। এবং সেটা যদি আমরা জয়লাভ করতে পারি, তাহলে সেই কাজটা জনগণকে নিয়ে করা আমাদের অনেক সুবিধা হবে এবং আমরাই দীর্ঘদিন ধরে লড়াই করছি, আমরাই পারবো। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।